এই ভিডিওর মাধ্যমে অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্ম রয়েছে সেই ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে বেশ কিছু কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব। সমস্ত ফর্ম ফিল আপটা এই ভিডিওতে আমি দেখাবো না, বেশ কয়েকটি পয়েন্ট যেগুলো আপনাদের মূলত চিন্তার কারণ, যে জায়গাগুলো মূলত বিতর্কিত, সেই জায়গাগুলো যেই জায়গাগুলো হচ্ছে কনফিউশন সৃষ্টি করছে, সেই জায়গাগুলো নিয়ে আলোচনা করব। এক নম্বর, হেড অফ দি ফ্যামিলি আপনি কাকে করবেন, এটা একটা কিন্তু প্রশ্ন, অনেকের নানান রকমের কনফিউশন রয়েছে। একদম বলছি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে একদম সলিউশন দেব, পুরোপুরি সলিউশন পাবেন। 2 নম্বরে, আবেদনকারীর জায়গায় কোথায়, অনেকে বলছেন যে এই ফর্মে আবেদনকারী কই, সেটাও বলবো। 3 নম্বরে বলবো কোন কোন ডকুমেন্টস আপনাদেরকে জেরক্স দিতে হবে, কোন কোন ডকুমেন্টস এর জেরক্স দিতে হবে। তথ্য তো অনেক চাওয়া হয়েছে, কিন্তু জেরক্স দেবেন আপনি কোন কোন ডকুমেন্টস এর, সেটা বলবো। এবং এই ফর্মে হেড অফ দি ফ্যামিলি নিয়ে 6 জনের তথ্য একটি ফর্মের মাধ্যমে আপনি দিতে পারবেন। যদি আপনার 6 এর বেশি সদস্য থাকে আপনার পরিবারে, 7 জন, 8 জন, 9 জন, সেক্ষেত্রে বাকি সদস্যদের ইনফরমেশন আপনি কিভাবে দেবেন সেটা নিয়ে আলোচনা করব। এবং আজকের ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে বেশ কিছু নতুন গাইডলাইন, নিয়ম, সেটাও আলোচনা করে দেব। প্রথমে আপনাদেরকে বলি, আপনারা এই ভিডিওটা যখন আমার শুনছেন, এটা শোনার সঙ্গে সঙ্গে যদি আপনার হাতে এই ফর্ম থাকে, অন্নপূর্ণার ফর্ম থাকে, সেই ফর্মটা আপনি হাতে নিন, তাহলে আপনার বুঝতে সুবিধে হবে এবং আমার বোঝাতে সুবিধে হবে। দেখুন, একদম 1 নম্বর পাতাতে হেড অফ দি ফ্যামিলির জায়গাটা রয়েছে। এই মুহূর্তে দুটো প্রশ্ন। এক হচ্ছে, হেড অফ দি ফ্যামিলি কি রেশন কার্ডে যিনি রয়েছেন হেড অফ দি ফ্যামিলি তিনার নাম হবে, নাকি আপনি আপনার মতো করে আপনার হাজবেন্ড, আপনার বাবা বা অন্য কাউকে আপনি হেড অফ দি ফ্যামিলি বানাতে পারবেন। এই দুটো প্রশ্ন কিন্তু এই মুহূর্তে গুরুত্বপূর্ণ, হেড অফ দি ফ্যামিলি পারপাস। প্রথমত আপনাদেরকে বলি, হেড অফ দি ফ্যামিলি আপনি কাকে করবেন সেটা এই ফর্মে কিন্তু উল্লেখ করা নেই, এই ফর্মে মেনশন করা নেই যে হেড অফ দি ফ্যামিলিটা আপনি ইনাকেই করবেন, যিনি রেশন কার্ডের হেড, অথবা আপনি ইচ্ছা খুশি করতে পারেন, এমনটা কিন্তু নেই, যে কারণে কনফিউশন। কিন্তু এই ফর্মে একটা জায়গাতে উল্লেখ করা রয়েছে, একদম শেষের পাতা, একদম লাস্ট পাতাতে চলে যান, 13 নম্বর পেজে চলে যান, বাংলা ফর্মের লাস্ট পাতাতে দেখুন ওই ঘোষণা যে জায়গাটা রয়েছে ডিক্লারেশনের, ঠিক তার নিচে বিশেষ দ্রষ্টব্যতে বলা হয়েছে যে আপনি পরিবার কিভাবে বুঝবেন। একটা পরিবার কাকে বলা হচ্ছে সেটা বলে দিচ্ছে। পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। যদি এই কথাটা ফর্মে উল্লেখ থাকে, তাহলে এখানে এই ফর্মের এই যে নির্দেশাবলী, এই নির্দেশাবলী অনুযায়ী ধরুন আপনি আলাদা থাকছেন, আলাদাভাবে খাওয়া দাওয়া করেন, আপনার হেড অফ দি ফ্যামিলি যার নাম উল্লেখ রয়েছে তিনার সঙ্গে আপনি থাকেন না, আপনার ঘর আলাদা, আপনার রান্নাঘর আলাদা, আপনার বাড়ি আলাদা, আপনি আলাদাভাবে বসবাস করছেন, তার মানে আপনি একটা ফ্যামিলি। এবং এই ফ্যামিলির যিনি হেড, আপনি আপনার মতো করে তাকে হেড সিলেক্ট করুন, এটাই হচ্ছে এর অর্থ বোঝাচ্ছে। এবারে দেখা গেল যে আপনি আলাদাভাবে বসবাস করছেন, আলাদাভাবে খাওয়া দাওয়া করছেন, এটা ঠিকই, কিন্তু হেড অফ দি ফ্যামিলি, রেশন কার্ডের হেড অফ দি ফ্যামিলি পরিবর্তন, মানে হেড অফ দি ফ্যামিলির নাম পরিবর্তন বিগত কয়েক বছর ধরে না করতে পারার কারণে, সরকারি এই ব্যবস্থা না থাকার কারণে আপনি চেঞ্জ হতে পারেননি, সেই কারণে আপনার হেড অফ দি ফ্যামিলি রেশন কার্ডে অন্য কেউ রয়েছেন। সেক্ষেত্রে আপনার কি করণীয় এবারে বলি। এই বিষয়টা নিয়ে কনফিউশন স্বচ্ছ নয়, অনেকে অনেকের মতোই এই সংক্রান্ত পরামর্শ দিচ্ছেন। সেই কারণে গতকালকের আপনার এলাকার বিডিও অফিসে, আপনার যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে মিটিং হয়েছে, ট্রেনিং হয়েছে এই ফর্ম ফিল আপ করার বিষয়ে। আইসিডিএস ম্যাডামদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে এবং বর্তমান শাসক দলের যারা কর্মী রয়েছেন, নেতাদের, তাদেরকেও ট্রেনিং দেওয়া হয়েছে, যারা আপনাদেরকে এই ফর্ম ফিল আপে সহযোগিতা করবেন। এই বিষয়টা আপনি কাকে করবেন হেড অফ দি ফ্যামিলি, সেটা ওনাদের কাছ থেকে একটু খোঁজ নিয়ে আপনি করুন। এটা হচ্ছে হেড অফ দি ফ্যামিলির সলিউশন। 2 নম্বর হচ্ছে, এই ফর্মে আবেদনকারী আপনি কাকে করবেন, আবেদনকারীর জায়গাটা কোথায় আছে, আবেদনকারীর জায়গা রয়েছে। দেখুন 1 নম্বর পেজে 9 নম্বর পয়েন্টে, যদি আপনার কাছে ফর্ম থাকে ফর্ম নিয়ে বসুন। 1 নম্বর
পেজের 9 নম্বর পয়েন্টে দেখুন যেখানে লেখা রয়েছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের সকল সদস্য, এবং তারপরে পরিবারের প্রধানের নাম, সদস্য 1, সদস্য 2, সদস্য 3 করে সদস্য 5 পর্যন্ত রয়েছে। যখন আপনি ফর্ম ফিল আপটা করবেন, প্রথমত হেড অফ দি ফ্যামিলি যাকে সিলেক্ট করলেন তার নাম হেড অফ দি ফ্যামিলির ঘরে লিখলেন, ওই 9 নম্বর যে অংশটা রয়েছে নিচে পরিবারের প্রধানের নামের কাছে পরিবারের প্রধানের নামটা লিখে দিলেন, শুধু নাম, এখানে অন্য কোনো ডিটেলস চাওয়া হয়নি। যেখানে রয়েছে সদস্য 1, সেইখানে আপনি প্রথমে যিনি অন্নপূর্ণা যোজনার জন্য যোগ্য, যিনার আবেদন করতে চাইছেন, তিনার নাম সদস্য নাম্বার 1-এ লিখুন, তিনার জন্ম তারিখ লিখুন, তিনার লিঙ্গ লিখুন, পরিবারের প্রধানের সঙ্গে তিনার কি সম্পর্ক সেটা লিখুন, আধার নাম্বার লিখুন। এটা 1 নম্বর সদস্য। আপনার পরিবারে যদি দুজন মহিলা থাকেন যেনারা অন্নপূর্ণার যোগ্য, তাহলে 2 নম্বর মহিলার এই সদস্য নাম্বার 2-তে আপনি আরেকজন মহিলার তথ্য দিন। এইভাবে আপনি সদস্য 1, সদস্য 2, সদস্য 3 যারা অন্নপূর্ণার যোগ্য তাদের নামটা প্রথমে রাখুন, সদস্য 1, 2, 3-এ রাখুন, আর যারা পুরুষ বা যারা যোগ্য নন তাদেরটা পরে রাখুন। এবং যাদের নাম অন্নপূর্ণা যোজনাতে যোগ্য যারা, তাদের নামের পাশে দেখুন একটা কলাম রয়েছে যেখানে লেখা রয়েছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। মানে আপনি 1 নম্বর সদস্যতে যার নাম লিখলেন তিনি কি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে তেনার নামটা? তাহলে হ্যাঁ আছে পাশে, হ্যাঁতে টিক দিন। যাদের যাদের অন্নপূর্ণার জন্য যোগ্য যারা, তাদেরতে হ্যাঁতে টিক দিয়ে দিন। যারা অন্নপূর্ণার যোগ্য নন, পুরুষ, বাচ্চা বা বড় যারা যারা যোগ্য নন, অযোগ্য যারা, তাদেরটাই কোনো টিক দিতে হবে না, শুধু তাদের তথ্যটা দিন। ক্লিয়ার করতে পেরেছি? সদস্য 1, সদস্য 2, সদস্য 3, 4, 5 পর্যন্ত দিতে পারবেন। এবারে যাদের সদস্য সংখ্যাটা বেশি রয়েছে, আপনারা কি করবেন, একটা সাদা কাগজে আপনার বাড়িতে থাকা এই একটা যে জেরক্স পেজ হয় সেই জেরক্স পেজে আপনি চাইলে সদস্য যদি দিতে চান সদস্য, এবং দেওয়া উচিতও, সদস্য নাম্বার 6 মানে 6, সদস্য নাম্বার 7, সদস্য নাম্বার 8 এইভাবে সিরিয়াল লিখে আপনারা সেই সাদা কাগজে তার তথ্যগুলোকে অ্যাড করবেন। এবং প্রত্যেকটি পেজে যেমন যেমন জায়গায় সদস্য ডেটা চাওয়া হচ্ছে, সদস্য 1-এর ব্যাংক অ্যাকাউন্ট, সদস্য 1-এর প্যান কার্ডের তথ্য, সদস্য 1-এর এই যে পরের পেজগুলোতে দেখবেন এই সদস্যগুলো কিন্তু অবশ্যই প্রথম পেজের সদস্যের যেভাবে সিরিয়াল মেনটেন করবেন, পরের পেজের সদস্যগুলো যে জায়গাগুলো রয়েছে সেই সিরিয়ালটা মেনটেন করুন। এবং অতিরিক্ত সদস্য যারা 6-এর বেশি সদস্য যদি থাকে, সাদা কাগজে তাদের তথ্যটা দিন। ক্লিয়ার করতে পেরেছি? এবারে হচ্ছে কি কি ডকুমেন্ট দেবেন সেটা কিন্তু এই ফর্মেই উল্লেখ রয়েছে। এই ফর্মেই উল্লেখ রয়েছে, শুধু আপনাদেরকে দেখতে হবে, একটু ভালো করে বুঝতে হবে। দেখুন যে যে ডকুমেন্টস চাওয়া হচ্ছে সেটা এই ফর্মের একদম, যদি প্রথম পেজ আপনি হাতে নেন, প্রথম পেজের একদম ডান দিকের কোনায় দেখুন নির্দেশনা বলে লেখা রয়েছে। ওই নির্দেশনার কলামগুলো ভালো করে খেয়াল করবেন। কোন কোন তথ্যের ডকুমেন্ট জেরক্স দিতে হবে, অ্যাটাচ করতে হবে, আর কোন কোন তথ্য শুধু লিখতে হবে সেটা উল্লেখ করা রয়েছে। যেগুলোর তথ্য জেরক্স কপি ফর্মের সঙ্গে দিতে হবে সেটা উল্লেখ রয়েছে। যেমন আপনাদেরকে বলি, আপনারা যদি 3 নম্বর পেজে চলে যান তাহলে জাতিগত শংসাপত্রের কপি অ্যাটাচ করতে হবে, সেটা ওই নির্দেশনার যে ডান দিকের কলামটাতে উল্লেখ করা রয়েছে। 3 নম্বর পেজের একদম শেষে রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি এবং ROR হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমি রেকর্ড কপি, এখানে কপি আপনাকে দিতে হবে বলা হয়েছে। এবারে চলে আসুন, জেরক্স দিতে হবে 5 নম্বর পেজে। দেখুন নির্দেশনার ওপরে, নির্দেশনা যে জায়গা রয়েছে এই ওপরের দিকে সবচেয়ে উপযুক্ত ঘরে টিক চিহ্ন দিন। যদি থাকে প্রয়োজনীয় নথি স্বঘোষণাপত্রের সঙ্গে জমা দিন, মানে এই ফর্মের সঙ্গে জমা দিন। উল্লেখ করা রয়েছে কোন কোন ডকুমেন্টস দিতে হবে। 7 নম্বর পেজে যদি চলে যান, নির্দেশনার ঘরে দেখুন প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে জমা দিন বলা রয়েছে। 7 নম্বর ঘরে যিনি পেনশন হোল্ডার যদি কেউ থাকেন তাহলে পেনশনের কাগজ স্লিপ জমা দিন উল্লেখ রয়েছে। তাহলে আপনাদেরকে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে বুঝতে হবে, ফর্মে সব রয়েছে।
একটু কনফিউশন রয়েছে, এটা অস্বীকারের জায়গা নেই, সেটা ক্লিয়ার করে দিলেই ফর্মের সঙ্গে ভালো হতো, কিন্তু আছে। এগুলো আপনারা মেনটেন করে ফর্মটা ফিল আপ করুন। আর পূর্ণ ফর্ম ফিল আপ প্রসেস ভিডিও আমার চ্যানেলে রয়েছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। পুরো ফর্ম ফিল আপ A to Z সমস্ত ফিল আপের ভিডিওটা থাকবে, আপনারা দেখে নেবেন। আর এই কনফিউশন গুলো আমি কিন্তু ক্লিয়ার করে দিলাম। ধন্যবাদ।